নেতারা বড়, মন্ত্রী বড় না, নেতা বড়। আমরা একটা কথা বলতে চাই আর কি, যে আছে কেউ যারা পদগুণে বুদ্ধিমান, পতাকা গুণে শক্তিমান। যেমন আমার পদ আর কি, আমি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, মনে করতেই পারি আমি আর কি, যেহেতু সবার চেয়ে আমি বুদ্ধিমান, তাই না? কিন্তু আসলে কি তাই হয় কখনো? আপনি আমাদের এখানে সামনে যারা আছেন তার মধ্যে অনেকেই আছে কোনো না কোনো ব্যাপার হয়তো আমার চেয়ে বেশি বোঝেন। সম্মান আমাদের পরস্পরকে করা উচিত, কিন্তু কেউ কেউ আছে যারা নিজেকে খুব বুদ্ধিমান মনে করেন ওই পদের কারণে আর কি। এর আগে মনে করতেন না, এখন মনে করেন পদের কারণে আর কি। তো আমরা খালি একটা জিনিস বলতে চাই আর কি, যে হয় এটা মানে পদগুণে অনেকে নিজেকে বুদ্ধিমান ভাবে, পতাকা গুণে অনেকে নিজেকে শক্তিমান ভাবে, কিন্তু যখন পতাকা থাকে না তখন শুধু যে ডান্ডার উপর পতাকা থাকে ওইটা থাকে আর কি, তাই না? তো যেমন আওয়ামী লীগের এখন অবস্থা আর কি, তাই না? এখন তো পদও নাই, পতাকাও নাই, তারাও নাই, তাই না? এখন আমরা শুধু বলবো এই কারণে, আপনি বিএনপি নেতাদের সম্পর্কে যে কেউ কথা বলবেন একটু চিন্তা করবেন যে এই দলটা গত 16 বছর থেকে একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে অব্যাহতভাবে লড়াই চালিয়ে এসেছে, এবং এই দলের এত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তারা এত কষ্ট করেছে, এবং এই লড়াইয়ের ধারাবাহিকতাতেই আজকের এই পরিবর্তন। আমি বিশ্বাস করি আর কি, যে তাদের সম্পর্কে যে যাই মন্তব্য করেন ওই পদের কারণে করেন না। আমাদের সমালোচনা তো আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব বলেছেন, তো উনি 27 দফা কর্মসূচি দিয়ে বলে দিলেন যে আমরা একটা দিলাম, আপনাদের আর কারো যদি কোনো পরামর্শ থাকে বা কোনো সংশোধনী থাকে আপনারা করতে পারেন। অর্থাৎ উনি বিশ্বাস করেছেন যে আপনারা সবাই, অনেকেই আছেন যারা হয়তো পরামর্শ দিতে পারেন, বুদ্ধি দিতে পারেন। দেখা যায় আমরা পরামর্শ বুদ্ধি শুনতে চাই আর কি, কিন্তু যিনি দিবেন তিনি ওই পদের গুণে দিয়েন না, পতাকার শক্তিতেও দিয়েন না। আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।